ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যে মানুষটি মসজিদ তৈরি করেছিলেন উনি কোনো মুসলমান ছিলেন না। উনি ছিলেন একজন 33 কোটি দেবদেবীতার মান্যওয়ালা একজন অমুসলিম হিন্দু সম্রাট। আমাদের ভারতবর্ষের কেরালা, ওই কেরালার সম্রাট সম্ভবত 629 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে কলেমা পড়ে মুসলমান হয়ে তারপর সেখান থেকে ভারতবর্ষে চলে এসে উনি সারা জিন্দেগি কলেমা নিয়ে জিন্দেগি কাটিয়ে ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম উনি মসজিদ বানিয়েছিলেন। তিনি ছিলেন সর্বপ্রথম একজন হিন্দু মানুষ। তিনি ভারতবর্ষের জমিনে মসজিদ স্থাপন করেছিলেন। আজ আমরা 10 লক্ষ টাকা খরচা করে আমরা ঘর আমরা বানাতে পারছি, 1 লক্ষ টাকার গাড়ি কিনে আমরা চড়তে পারছি, কিন্তু যখন আল্লাহর ঘরে যখন দেওয়ার যখন সময় আসে তখন আমরা নিজেদের হাতকে আমরা ছোট করে নিই, তখন আমরা নিজেদের হাতকে আমরা টেনে নিই। তুমি তোমার মেয়ের বিয়েতে খাট, গদি, আল্লাহ, আলমারি, ড্রেসিং টেবিল, হাঁড়ি খুঁড়ি থেকে নিয়ে শুরু করে জুতো রাখার জায়গা থেকে নিয়ে শুরু করে সব কিছু তুমি দিয়েছো। ওই সময় তোমার সিনা অনেক চওড়া, ওই সময় তোমার দিল অনেক প্রশস্ত, 56 ইঞ্চি ছাতি তোমার, তুমি লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করেছো। ওই সময় তোমার অন্তর অনেক বড়। আর আল্লাহ পাক বলছেন, আমি তোমার জানের মালিক, আমি তোমার মালের মালিক, আমি তোমার হায়াতের মালিক, আমি তোমার মালের মালিক। আমার ঘরে যখন দেওয়ার সময় হয়ে আসে তখন কেন তুমি নিজের হাতকে তুমি এত সংকুচিত করে নাও কেন? প্রত্যেকটা মানুষ যখন কষ্ট পরিশ্রম করে নিজের জন্য সুন্দর ঘর বানিয়ে নিতে পারছে, আর সবাই মিলে আল্লাহর জন্য একটা ঘর কি বানাতে পারবে না? কথা বলেন, বানাতে পারবে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সবার হৃদয়কে প্রশস্ত করে দিন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহিহ বোঝার তৌফিক দান করুন, আমিন।